السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك ونارك. وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله جري جري بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جل جل لا إله إلا الله محبت الشدي आवाज करे बोली لا إله إلا الله 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 إلا আমরা আজকে কিছু সদস্য করে দেবেন আমি সাগরের সদস্য করছি দেখে যে কত সদস্য বানাবে বাৎসরিক সালাম لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजरता हूँ खरीदार नहीं हो बाजार से गुजरता हूँ खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী দক্ষিণ শাহরাইল আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, সম্পাদনায় রয়েছেন জনাব মোহাম্মদ আইয়ুব খান সাহেব। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে আগমন করিবেন বিশিষ্ট শিল্পপতি দানবীর জনাব আলহাজ এম এ সাত্তার খান সাহেব, সাত্তার গ্রুপ অফ লিমিটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকা। প্রধান মুরব্বী হাজী মোহাম্মদ আব্দুল মোতালেব সাহেব, বিশেষ মুরব্বী আলহাজ শফিউদ্দিন আহমদ সাহেব। প্রধান উপদেষ্টা আপনাদের সকলের সুপরিচিত শায়েস্তার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মিল হোসেন খান সাহেব। প্রধান পৃষ্ঠপোষকতা রয়েছেন ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসাবে আগমন করিবেন সিঙ্গার উপজেলা সাধারণ সম্পাদক জনাব দেওয়ান মাহবুব রহমান মিঠু, সাধারণ সম্পাদক সিঙ্গার উপজেলা বিএনপি। জনাব মাহমুদুল হাসান গোলাপ, সাধারণ সম্পাদক বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল সিঙ্গার শাখা।
আলোচনা নিয়ে আসবেন হযরত মাওলানা মুফতি ফয়জুর রহমান সাদিকি। বয়ান পেশ করেছেন হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন সাহেব সহ উপস্থিত হযরত মুআজ্জাজ বুজুর্গ উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, সম্মুখে সমবেত দিনদার মুসলমান ভাইয়েরা, বুড়া বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মালিকের দরবারে লাখো কোটি শুকুর। মালিক আমাদেরকে চয়ন করে, নির্বাচিত করে, মনোনীত করে, আদর করে, মায়া করে, ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে হকদের সোহবতে, নেককারদের মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করেছেন, এখানে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। হয় নাই? জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। কে? মুসলমানের আওয়াজে বলেন কে? যিনি আমাদেরকে মুসলমান হিসাবে, মানব জাতি হিসাবে দুনিয়ায় কবুল করেছেন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, যিনি আমাদেরকে আখিরি জামানার পয়গম্বর সরওয়ারে কায়নাত সরকারে দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামি উম্মত করে দুনিয়ায় কবুল করেছেন। এই জন্য দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। দক্ষিণ শাহরাল কবরস্থান এই মাদ্রাসা মাহফিলে, বার্ষিক মাহফিলে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি? দুই হাত তুলে দেখা আলহামদুলিল্লাহ। সোজা করেন, হাত সোজা করেন, সোজা করেন, দুই হাত উঠান, জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। কষ্ট দিলাম না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ পাক আমাদের বসাকে কবুল করেন, আল্লাহ পাক বসাকে কেন্দ্র করে মাফ করে দেন। মাদ্রাসার বার্ষিক মাহফিলকে উসিলা করে আল্লাহ পাক আমাদের মাফ করে দেন। আমাদের মা বাবা, দাদা দাদি যিনারা এই যে কবরে ঘুমায় আছে, আল্লাহ সকলকে মাফ করে দেন। সকলের কবর জান্নাতের উঁচু মাকাম দান করেন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। এটা জান্নাতে একটি বাগান হতে পারে। আজকের এখানে বসাকে কেন্দ্র করে, এবারে এই ইউটিউবার কথা বলো না বাবা, কথা বলো না, সুন্দর উঠাইতেছ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কথা বলো না বাবা, হ্যাঁ আস্তে আস্তে কথা বলো না, হ্যাঁ আওয়াজ হবে না, কথা বলো। হতে পারে আপনার আমার জিন্দেগির শেষ এই বসা। আল্লাহ পাক এই বসাকে কেন্দ্র করে আপনাকে আমাকে মাফ করতে পারে, পারে কিনা? লম্বা জিন্দেগির এত আমল আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে। ছোট্ট একটা আমল করছেন ইখলাসের সাথে, অন্তর থেকে, আল্লাহর পছন্দ হয়ে গেছে। আল্লাহ চাইলে এর দ্বারা মাফ করতে পারে কিনা? কথা বলেন। হাদিসের ভিতরে আসছে একজন ব্যভিচারিণী নারী, যিনি তার দেহের ব্যবসা করত, রাত্রি যাইতেছে তো কূপের কাজ দেয়া যাইতেছে, দেখে যে একটা কুকুর পানি পিপাসায় খুব শাসাইতেছে, কূপের থেকে কিভাবে পানি পান করবে। মহিলা বুঝতে পারছে যে ওর তো পানি পিপাসা লাগছে, তো নিজে বিভিন্ন রায়াত আছে, কেউ বলে নিজের ওড়না, কেউ বলে যে নিজের হয়তো একটা মোজা বা যে কোনোভাবে ওড়না দিয়া পানি কূপে নামায় দিছে, ওড়না ভিজাইছে, তো ওটা দিয়া পানি যতটুকু উঠছে কুকুরকে পান করাইছে। বুজুর্গ স্বপ্নে দেখে যে আল্লাহ পাক এই ওসিলায় এই ব্যভিচারিণী নারীকে আল্লাহ মাফ করে দিছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলেন। সুবহানাল্লাহর দাম আছে তো, আছে না? বরকত আছে দুনিয়ার সুবহানাল্লাহর, কবরে সুবহানাল্লাহ বেশ কম আছে। এই যে কবর দেখেন, মাত্র কয়েক, হয়তো এক হাত দুই হাত ডিফারেন্স, ওইটা কবর, ওখানেও মানুষ আছে, এখানেও আপনার মানুষ, কিন্তু ব্যতিক্রম হলো ওখানকার মানুষগুলা মাটির নিচে, এখানকার মানুষগুলা মাটির উপরে। ওখানকার মানুষগুলা কথা বলতে জানে না, কিয়ামত পর্যন্ত বলবে না। এখানকার মানুষ হায়াত পর্যন্ত কথা বলবে।
তো এইরকমই একটা কবরের পাশ দিয়া আল্লাহর এক বুজুর্গ যাইতেস, একজন মুরব্বী বা বুজুর্গ যাইতেস। যেমন আমাদের সভাপতি সাহেব মুজিবুর রহমান সাহেব মুরব্বী বুড়া হয়ে গেছে না, মুরব্বী মানুষ, ঠিক না? মনে করলেন এরকম একজন বুজুর্গ যাইতেস সভাপতিকে, উনি মাসে, আচ্ছা সভাপতি আপনি, আচ্ছা আলহামদুলিল্লাহ, যা হোক, তাহলে মুরব্বীর নাম কি? এই যে মোতালেব খান সাহেব, জি ইনশাল্লাহ। তো মনে করলেন একজন বুজুর্গ যাইতেস, হঠাৎ করে তাকায় দেখে কবরের ভিতরে একটা কবর, সুন্দর একটা কবর দিছে, কিন্তু কবরের উপর দিয়ে একটু সুড়ঙ্গ, ছিদ্র। কৌতূহল দেখা যায় না, একটু কৌতূহল জাগছে, ব্যাপার কি, কবরটা ফাঁকা কে, ছিদ্র কে? আমরা একটু ভাবুম না, কিরে কালকে কবর দিল, ওর কবরটা এরকম খুঁজলো কি? তো এরকম আল্লাহর বান্দা কাছে গেছে, দেখি কোনো প্রাণী টানি ঢুকছে কিনা, হিংস্র প্রাণী ঢুকলো কিনা, কিছু ঢুকছে কিনা। উনি গিয়া দেখে, চোখ দিয়া তাকায়া দেখে যে না, হিংস্র কোনো প্রাণী ঢোকে নাই। কবরের ভিতরে ওই কবরওয়ালা যারে রাখা হয়েছে, উনি দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা অবাক হয়ে গেছে, হায় হায়, জবান দিয়া জুড়ে বলছে সুবহানাল্লাহ, কি আশ্চর্য! আল্লাহর বান্দা কবরের ভিতরে দাঁড়ায় নামাজ পড়ে, কতই না সৌভাগ্যবান, কতই না তার নেকি। আল্লাহর বান্দার কৌতূহল জাগছে, কবরওয়ালা নামাজ যিনি আদায় করে ওনাকে জিজ্ঞাসা করে, এই আল্লাহর বান্দা, আপনি কতদিন যাবত এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কবরে নামাজ আদায় করছেন? কয়দিন যাবত দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করছেন? কবরওয়ালা ডাক দিয়ে দিস, রে দুনিয়ার হায়াতওয়ালা বান্দা, আমি এই কবরে আজকে নতুন নয়, 1-2 বছর নয় রে, 100 বছর আর 200 বছর নয়। এর দুনিয়ার বান্দা, আমি এই কবরে দাঁড়ায়া দাঁড়ায়া আজকে 400 বছর পর্যন্ত নামাজ আদায় করতেছি। সুবহানাল্লাহ। জিন্দেগির হায়াতওয়ালা বান্দাটা আফসোস করে বলে, কতই না সৌভাগ্যবান, তুমি কবরেও নামাজ পড়তেছ, কতই না সাদাতওয়ালা জিন্দেগি তোমার। কবরওয়ালা ডাক দেখায়, রে জিন্দা দুনিয়ার বান্দা, তুমি জানো না আমি 400 বছর পর্যন্ত কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, আরো কোটি বছর পর্যন্ত যদি নামাজ পড়ি কোনো লাভ নাই। আমার 400 বছরের ইবাদত লয়া যাও, তুমি যে একবার সুবহানাল্লাহ বলছো, তোমার সুবহানাল্লাহর সবটুকু আমি কবরওয়ালাকে দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর এত দাম রে যুবক। ওই যে কবর যেদিন যাইবা, মৃত্যু হয়ে যাবে, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে রে, নামাজ কোনো কাজে আসবে না, কোরআন তেলাওয়াত কাজে আসবে না, জিক্রুল্লাহ কাজে আসবে না। আল্লাহর বান্দা কবরে বৈশা বৈশা কোরআন খতম করতেছি। আল্লাহর ওলি কবরের পাশ দেয়া যায়, কবর থেকে কোরআনের আওয়াজ আসে। আল্লাহর বান্দা বলে, তুমি কবরে কত খতম কোরআন তেলাওয়াত করছো? কবরবাসী ডাক দে বলে, ও আল্লাহর বান্দা, আমি কবরে বৈশা বৈশা 5000 বার আমি কোরআন খতম করেছি। সুবহানাল্লাহ। এ বান্দা,
আমার 5000 কোরআন খতমের কোনো মূল্য নাই। বান্দারে তুমি হায়াতলা মানুষটা যে একবার সুবহানাল্লাহ বলছো, তুমি আল্লাহু আকবার বলছো, তুমি যে আলহামদুলিল্লাহ বলছো, তোমার একবার এই আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলাটা আল্লাহর কাছে 5000 কোরআন খতমের চাইতেও বেশি দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, ওই কবরের পাশে বৈশা আল্লাহর দিনের কথা শুনতেছি, হাবিবে কিবরিয়ার দিনের কথা, কোরআন সুন্নাহর কথা শুনতেছি। এর যুবক, কখন যেন আজরাইল তোমারে আমারে থাবা দেয়া দেয়। যেদিন আজরাইল থাবা দিবে রে, আজরাইলের থাবার থেকে কেউ কিন্তু রেহাই পাবা না। এই জন্য ও বান্দা, ওই কবরে যাওয়ার আগে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, ও মুমিন, ওই কবরে যাইতে হবে, কবর থেকে রেহাই পাবা না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে বান্দা, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, মরতে হবে রে, মরার থেকে কেউ রেহাই পাবে না। নিশ্চিত মৃত্যু আসবে, নিশ্চিত মৃত্যুর সময় আসবে। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা, তোমার যেদিন নির্দিষ্ট টাইম আসবে রে, 1 সেকেন্ড আগেও তুমি মারা যাবা না, 1 সেকেন্ড পরেও যাবা না। ফিক্স টাইমে তোমার মৃত্যু হবে। কখন মারা যাইবা, কিভাবে মারা যাইবা, এটাও নিশ্চিত। আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেমনে মারা যাইবা? তুমি কি বাংলাদেশে মারবা, না সৌদি আরব মারা যাইবা, দক্ষিণ কোরিয়া মারা যাইবা, কোথায় মারা যাইবা রে যুবক? বাইক অ্যাক্সিডেন্টে মারা যাইবা, আগুনে পড়ে মারা যাইবা, না দুনিয়ার তোমার ঘরে বিছানায় মারা যাইবা? এটা কেউ জানে না। কে জানে রে যুবক? জোরে বলেন, কে জানে? সবাই জোরে বলেন, কে জানে? একমাত্র মালিক জানি, ওই মালিকের নির্দেশ। বান্দারে ও বান্দি, আয় আয়, আমি আল্লাহর কাছে আসবি তো আসবি। আসার আগে আমি আল্লাহর ওয়াদা, মুমিন হও, মুসলমান হও, মুসলমান হইয়া কবরে আসো। সুবহানাল্লাহ। মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম শান্তিপ্রিয় ধর্ম। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান দাঙ্গা হাঙ্গামা করবে না, মুসলমান মালিকের গোলামি করবে। ইসলাম মানুষকে শান্তি শিক্ষা দেয়, ইসলাম মানুষকে অশান্তি শিক্ষা দেয় না। ইসলাম মানুষকে আল্লাহর নবীর পথ দেখায় দেয়, ইসলাম কোরআনের পথ দেখায় দেয়। ইসলাম মানুষ হত্যা মহাপাপ বোঝায় দেয়। ইসলাম আল্লাহর কোরআন গুনাহ করা মহাপাপ এটা শিখায় দেয়। ইসলাম ধর্ম যারা ধরবে, তো ইসলাম তাদেরকে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? কথা বলেন। ইসলাম ধর্ম শান্তিপ্রিয় ধর্ম। ইসলাম ধর্মে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। ইসলাম ধর্মে খুন খারাপি নাই। ইসলাম ধর্মে অরাজকতা নাই। ইসলাম ধর্মে কোনো নৈরাজ্যতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা
শান্তিপ্রিয় মুসলমান, আমাদের মালিক আল্লাহ, আমরা মালিকরে বিশ্বাস করি, আমাদের স্রষ্টা আমাদের খালিক আল্লাহ, আমরা আল্লাহর গোলামি করি। আমরা যতদিন থাকবো মালিকের গোলামি করব, মত পর্যন্ত আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ ছাড়া কাউকে আর মানি না। আমাদের প্রভু আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, আমাদের অন্নদাতা আল্লাহ, আমাদের সব কিছুর মালিক কে? কে জোরে বলেন? আল্লাহ। আমাদের নবী, সর্বশেষ নবী, ইসলাম এটা শিক্ষা দেয়, ইসলাম শান্তিপ্রিয়, ইসলাম এরকম ভাবে অসহায়কে সহযোগিতা করা শিক্ষা দেয়, ইসলাম বেদুর্মীদেরকে এরকম পাহারা দিয়া তাদের উৎসর্গ, তাদের ইবাদত করা শিক্ষা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম শান্তিপ্রিয় ধর্ম, ইসলামে অগ্রগতি নাই, ইসলামে দাঙ্গা নাই, ইসলামে খুন খারাপি নাই। 5ই আগস্টের পরে বাংলার জমিনে শান্তিপ্রিয় ভাবে মুসলমান ইবাদত করতেছিল, আল্লাহ আল্লাহ ডাকতেছিল, যার যার কাজে কর্মে লিপ্ত ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো উগ্রবাদী, হিন্দুত্ববাদী ইসকন সদস্য আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে খুন করে, শহীদ করে আমার বাংলার জমিনকে উস্কানি দিয়েছে। আমার বাংলার জমিনে কোন এই ইসকন সদস্য বাংলার জমিনে থাকতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান, আমরা মুসলমান। 5 আগস্টের পরে হিন্দুদেরকে আমরা মাদ্রাসা, উলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, তাওহীদি জনতা সকলে ঐক্যবদ্ধভাবে তাদের পূজা পাহারা দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? পূজা পাহারা দিয়ে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে ইবাদত করতে সুযোগ করে দিয়েছি। কেন? ইসকন সদস্য আমার ভাইকে শহীদ করেছে। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা বিচার চাই। বাংলার জমিনে ইসকন নিষিদ্ধ করতে হবে, করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি না করা হয় তাওহীদি জনতা, ছাত্র জনতা আবার জেগে উঠেছে, জেগে উঠবে। এই তাওহীদি জনতা যদি রক্ত আবার দিতে হয়, কারা কারা দেওয়ার জন্য রাজি? 2 হাত তুলে দেখায় রাজি আছেন সব? আলহামদুলিল্লাহ। ইসকন বাংলাদেশকে নৈরাজ্যতে পরিণত করেছে। আমি বলতে চাই, যারা এদের সহযোগিতা করেন ভারতে চলে যান। আপনাদের স্থান বাংলাদেশ, ঢাকা নয়, আপনাদের স্থান দিল্লি। কথা বলেন ঠিক না ঠিক? ইসলাম সুন্দর, ইসলাম শান্তিপ্রিয় ধর্ম। এই ধর্মের ভিতরে কেউ যদি আবার আঘাত হানে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, অরাজকতা করে লাভ নাই। মানুষ এখন বুঝা গেছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্দুকের নলা দিয়া আর ভয় দেখানোর সুযোগ নাই। ইনশাআল্লাহ আমাদের বুকে আছে কালেমা, আমাদের বুকে আছে তাওহীদ, আমাদের ভিতরে আছে আল্লাহ, আমাদের ভিতরে আছে রসুল। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কাউকে ভয় পাই না, ভয় করি একমাত্র আল্লাহকে। কথা বলেন কার? আল্লাহকে ভয় করি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য ইসলাম ধর্মকে আমরা শান্তিপ্রিয় ধর্ম, এই শান্তিভাবে থাকতে দিন। মুসলমানদেরকে আর খেপেন না, মুসলমানদেরকে আর যন্ত্রণা দেন না। আল্লাহ তাআলা সকলকে হেদায়েত দান করুক। সকলে বলেন আমিন। এজন্য যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এই যে কবর, কবর কিন্তু একদিন সবাইকে আসতে হবে। কবর থেকে কেউ রেহাই পাবা না। ওই কবরে যাওয়ার আগে নিজের ঈমানকে শুধরায় নাও, নিজেকে মুসলমান বানায় লও। মুসলমান হয়ে কবরে যাও, আল্লাহ তাআলা কবরটা জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, অনেক যুবক এই জায়গায় বসে আছেন, নিজের হাত দিয়া নিজের বাবার জিন্দেগির শেষ গোসল নিজে দেয়া দিছে। নিজের বাবার জিন্দেগির শেষ গোসল নিজের হাত দিয়া দিয়া যুবক মসজিদের ওই পালকিতে বাবার লাশটা কাঁধে লইয়া জানাজা নামাজ শেষ কইরা 3.5 হাত একটা বাড়িতে বাবারে রাখলেন। বাবারে রাইখা নিজের চোখের পানি দেয়া বুকটা ভিজায়া চিরতরে বাবারে রাখলেন। আর কোনোদিন বাবারে দেখতে পারলেন না।
এর যুবক, যেই মা 10 মাস 10 দিন মতান্তর কম বিষ তোমার আমাকে গর্ভধারণ করেছি, মা তোমাকে আমাকে 10 মাস 10 দিন মতান্তর কম বেশ গর্ভধারণ করছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তুমি তোমার মার খেদমত করো, তুমি তোমার মার সেবা করো। যুবক ভাইরা আমার, এই যুবক ভাই, কার মা নাই রে ও বুঝে রে মা কি জিনিস, যার বাবা নাই ও বুঝে রে বাবা কি জিনিস। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী কয়, উম্মত ও সন্তানেরা, তোমার মার পায়ের নিচে তুমি সন্তানের জান্নাত। তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। তার মানে রাসূল বলে, কেউ যদি মার খেদমত করো, মা বাবার সেবা করে খুশি করে কবরে আসতে পারো, আল্লাহ তোমার কবর জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। আর যদি মা বাবাকে কষ্ট দাও, মা বাবার সাথে খারাপ আচরণ করো, মনে রেখো কবরে আসবা তো কবর থেকে আগুন ধাউ ধাউ করে জ্বলবে। নাউজুবিল্লাহ। দুঃখ লাগে রে বাবা, যুবক ভাই, নিজের মাকে টুকরো টুকরো করে বস্তার ভিতরে ভরে নদীতে ফেলে দেয়, নিজের বাবাকে টুকরো টুকরো করে ফ্রিজের ভিতরে আটকে রাখে। এ কেমন সন্তান রে? না না, এটা কোনো সন্তান হতে পারে না। সাবধান হয়ে যাও এর যুবক। এই যে না কবরে বাবা ঘুমায় রইছে, নিজে না খেয়ে বাবা তোমার আমারে খাওয়াইছে, মা খাই নাই রে, মা কত আদর না করেছি। ছোট্টবেলায় রাত্রিবেলায় খায় নাই, মা মা ডাক দে আব্দুল মুত্তালিব, রে আবু তালেব, তুই খাস নাই রে বাবা, আয় না আমি মা খাওয়াই দেই। মা সন্তানকে কত আদর করে খানা খাওয়াই দিছে, ঘুম পাড়ায় দিছে কনকন শীতের রাত্রিতে। এরে বাবা, মা ভিজা জায়গায় শুইছে, তোমারে আমারে শুকনা জায়গায় মা এরকম নিজের আসলটা পেছায়া বুকে জড়ায়া নিছি। যুবক ভাইরা আমার, দক্ষিণ সাহারা এলাকার যুবক, কে যেন রে বাবাই কবরে রাখছো, কে যেন মাই কবরে রাখছো। ঈদের মৌসুম আসে, বাবা সন্তান কবরে আইসা বাবার জন্য হাওমাও করে কাঁদে, মার জন্য হাওমাও করে কেঁদে। অনেকে আমাদেরকে বলে, হুজুর আমার মা নাই, আমার বাবাও নাই, আমি একদিন অসহায় ছিলাম, আমার বাবা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আমার অনেক টাকা না, আমার অনেক টাকা আছে, কিন্তু আমার ঘরে মাও নাই, আমার বাবাও নাই। আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম নবী বলে, এ উম্মত, যাও না মায়ের কবরের পাশে যাও, সূরা ফাতিহা পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো, দুরূদ ইস্তিগফার পড়ে পড়ে মায়ের জন্য দোয়া করো। আল্লাহ, আমার মা জরুরি ঘুমায় রইছে, আমার বাবা ঘুমায় রইছে, মালিক মাফ করে দাও। হাবিবে কিবরিয়া নবী বলে, সন্তান যখন এইভাবে দোয়া করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, মার সাথে বেয়াদবি করবা না রে যুবক। দুইটা পা ধরে বলি, রে বাবা
মা কি জিনিস বুঝো না, মার চাইতে আদরের বস্তু কেউ নাই। মায়ের দোয়া লও, মার দোয়া আল্লাহ এমন বানায় দিবে, ইজ্জত মাকামলা বানায় দিবে, মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে রে। ওই যে করণী এলাকার ওয়াইসুল করণীর ঘটনা, ওয়াইসুল করণী আল্লাহর নবীর জামানার একজন নওজোয়ান যুবক আল্লাহর নবীকে ডাক, আল্লাহর নবীর কাছে সংবাদ পাঠাইছে, ওগো পয়গম্বর, আমি ওয়াইসুল করণী আপনি নবীকে একটু দেখতে চাই, আপনি নবীর সাথে মোলাকাত করতে চাই। নবী গো, আমি ওয়াইসুল করণীর ঘরে আমার বিরুদ্ধ মা, আমার অসুস্থ মা। আল্লাহর নবী বলে, ওয়াইসুল করণী রে, আমি নবীর মোলাকাতের দরকার নাই, তুমি তোমার মায়ের সেবা করো। সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহর নবীর ইন্তেকালের পূর্বে হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাম আমিরুল মুমিনিন ওমরকে ওসিয়ত করে যায়, আরে ওমর, আমার ইন্তিকালের পর আমার একজন পাগল ওয়াইসুল করণী আসবে রে, আমি নবীর রওজা জিয়ারতে। এ ওমর, তুমি নিজের জন্য দোয়া চাইবা, পরিবারের জন্য দোয়া চাইবা, উম্মতের জন্য দোয়া চাইবা। আল্লাহর নবীকে প্রশ্ন করে, আল্লাহর নবী গো, ওয়াইসুল করণীর এমন কি আমল যে আল্লাহর কাছে সে মাকবুলিয়াত? আল্লাহর নবী বলে, ও ওমর, তুমি জানো না ওয়াইসুল করণী আমার আশিক। আমি নবীর বড় পাগল ছিল রে, আমি নবীর সাথে মুলাকাতের জন্য বারবার আসতে চাইছে, কিন্তু তার কোনে মা, বুড়া মা ছিল, অসুস্থ মা ছিল রে। অসুস্থ মায়ের খেদমত করেছি, আমি নবীর কথায় মার সেবা করেছি, মা এত দোয়া দিছে রে। ওয়াইসুল করণী আল্লাহর দরবারে কবলে আছে। সুবহানাল্লাহ। ওয়াইসুল করণী আল্লাহর কাছে যা চায়, যা বলে আল্লাহ তাই দেয়া দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া বন্দুকের গুলি মিস হবে, মার দোয়া মিস হবে না রে। ওয়াইসুল করণী আল্লাহর কাছে এত মাকবুলিয়াত হয়ে গেছে। নবী আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহর নবীর রওজা জিয়ারত আসছে, আমিরুল মুমিনিন দাঁড়ায় গেছে, ওগো ওয়াইসুল করণী, আপনি আমি ওমরের জন্য দোয়া করেন, আমার পরিবারের জন্য দোয়া করেন, আমার গোটা উম্মতের জন্য দোয়া করেন। হযরতে ওয়াইসুল করণী অবাক হয়ে গেছে, ওমর, আপনি আমার কাছে দোয়া চান? আপনি তো আমিরুল মুমিনিন, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ওমর, আমার কাছে কেন দোয়া চান? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াইসুল করণী রে, আবার পয়গম্বর আমাকে ওসিয়ত করে গেছে, আমি যেন তোমার কাছে দোয়া চাই। সুবহানাল্লাহ। মায়ের দোয়ার কারণে ওয়াইসুল করণী আল্লাহর কাছে এত কবুলিয়াত। ও যুবক ভাই, মারে কষ্ট দিবা না। মার একটা কাপড় ছিল, বাবার একটা লুঙ্গি ছিল, একটা গেঞ্জি ছিল রে। বাবা ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, সারাদিন চকে বাতরে কাজ করেছে, সারাদিন রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজে বাবা সন্তানের জন্য রোজগার করেছে, দিন শেষে চাউল ক্রয় করে আনছে, মার আনছে, আগে সন্তানরে খাওয়াইছে, এরপরে মা বাবারে খাওয়াইছে, এরপরে মা থাকলে খাইছে, তো না থাকলে না খেয়ে ঘুমায় গেছে। এত আদর করেছে মা। যুবক, মা কার করে নাই? কার যেন আদরের বাবা নাই? এই কবরে নিজের হাত দিয়া দইরা বাবারে রাখছে, নিজের হাত দেয়া দইরা মায়েরে রাখছেন। এরে মুরব্বী, কেমনে রে ওই মারে ভইলা যান, ওই মারে বাবারে কেমনে ভইলা গেছেন? নিজে বিল্ডিংয়ে থাকেন, নিজে বড় আরাম আয়েশে থাকেন, মা কবরে ঘুমায় থাকে। ওই মার জন্য একটু দোয়া করেন, ইসালে সওয়াবের নিয়তে। মার জন্য মাদ্রাসা বানান, মার জন্য মসজিদ বানান, এতিমখানা বানান, এতিমদের লালন পালন করেন। আল্লাহ তাআলা এর বিনিময়ে মা বাবার কবরের আযাব বন্ধ করে দেবে। সুবহানাল্লাহ।
দক্ষিণ এলাকার দক্ষিণ সারা এলাকার বাসীরা, কোন ব্যবসায়ী ভাই কোন প্রভাত জীবনে কাটান, এ চাকরিজীবী ভাই ও হাজী সাহেব, কার যেন ওই আদরের মাটা নাই, কার ওই আদরের বাবা নাই। বুড়া হয়ে গেছো রে বাবা, এখনো মায়ের কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারেন না, এখনো বাবার কথা শুনলে চোখের পানি ধরে রাখতে পারেন না। আমি একজন বান্দা চাই, মায়ের দরদি সন্তান, মা বাবার আদরের সন্তান এই কবরে ঘুমায় রইছে, আপনি এখানে বসা, মা বাবা ওইখানে ঘুমায় রইছে। আমি সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা চাই, ওই মা বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিবে, মা বাবার কবরটা জান্নাত বানায় দিবে, আল্লাহ মা বাবার কবর কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ করে দিবে। এমন একজন নেককার সন্তান মা বাবার ইসালে সওয়াবের নিয়তে 1 লক্ষ টাকা এই ইতিমখানা মাদ্রাসায় দান করব ইনশাআল্লাহ। 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় ইতিমদের পিছনে খরচ করব। কার যেন মা নাই, কার বাবা নাই, মাদ্রাসা ইতিম যাদের ঘরে মাও নাই, যাদের ঘরে বাবাও নাই, অসহায় ইতিম এই ঘরে থাকে, লেখাপড়া করে, মাদ্রাসার থেকে খাবার দেয়, মাদ্রাসার থেকে পোশাক দেয়, মাদ্রাসা থেকে তাদের সব ব্যবস্থা করে। আমি একজন দরদি ভাই চাই, আদরের মা বাবার সন্তান চাই, নগদ পারেন তো বাকি পারেন, 1 বছর টাইম দেয়া গেলাম, দেওয়ার নিয়তে লেখায় যান 1 লক্ষ টাকা আল্লাহর বান্দা দিবেন। কে আছেন তাড়াতাড়ি বলেন। قال النبي صلى الله عليه وسلم الصدقة ترد البلاء। নবী বলে উম্মত দান করো, সাদকা করো, দান সাদকা তোমার আপদ বিপদ দূর করে দিবে, অভাব অনটন দূর করে দিবে, তোমার মা বাবাকে মাফ করে দিবে, তোমার ব্যবসায় বরকত দিবে, তোমার মনের চাপ পুরা করবে। এজন্য সন্তান অনেক কোটি কোটি টাকার মালিক আল্লাহ বানাইছে, একদিন কিছুই ছিলেন না, আজকে অনেক টাকার মালিক আল্লাহ তাআলা আপনাকে বানাইছেন ওই মা বাবার দোয়ার বরকতে। আমি অনলি ওয়ান একজন ব্যক্তি চাই, মা বাবার আদরের সন্তান 1 লক্ষ টাকা আল্লাহর নবীর ঘর কোরআনের ঘরে দান করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম কে আছেন 1 লক্ষ টাকা দিবেন? 1 লক্ষ, 1 লক্ষ টাকা দিবেন ইতিম ছাত্রদের লেখাপড়া করার জন্য, ইতিমদের থাকার জন্য। 2, 4, 5 ভাই বোন মিলে, বাবা অনেক কষ্ট করেছে, জমি জমা রেখে গেছে, অনেক সম্পত্তির মালিক বানায় দিয়ে গেছে, আজকে বাবা নাই, ওই বাবারে কেমনে ভুইলা যান। আমি একজন বান্দা চাই, হাজী সাহেব একজন ব্যবসায়ী ভাই চাই, মা বাবার জন্য 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় দান করব ইনশাআল্লাহ। দান করিলে মান কমে না, দান করিলে মান কমে না, দান করিলে মান বাড়ি, দুনিয়াতে দান করিলে আখিরাতে মিলে, দুনিয়াতে দান করিলে আখিরাতে মিলে। এই বাবাজিরা দিলটাকে একটু নরম করেন, মনটাকে একটু নরম কইরা ওই মা বাবার দিকে একটু তাকান, ওই কবরের পাশে তাকান, কবরের পাশে বসে আছেন, কখন যেন আমারও ডাক এসে যায়, কখন যেন কার ডাক এসে যায়, জিন্দগির শেষ ডাক, আর কোনোদিন দেখা হবে না। ওই মা বাবার জন্য তাড়াতাড়ি 1 লক্ষ টাকা ইনশাআল্লাহ। কে আছেন তাড়াতাড়ি বলেন। 1 লক্ষ টাকাওয়ালা কে তাড়াতাড়ি বলেন। 1 লক্ষ। বুকের আমি করব না, 1 লক্ষ টাকা দিব। 2-3 ভাই বোন মিলে মা বাবার জন্য দান করবো ইনশাআল্লাহ। 1 বছর টাইম দেয়া গেল, আস্তে আস্তে দেয়া দেবো ইনশাআল্লাহ 1 বছর। তাড়াতাড়ি বলেন 1 লক্ষ টাকাকে। 1 লক্ষওয়ালা একজন বান্দা তাড়াতাড়ি বলেন, দোয়া হবে, ওলামায়ে কেরাম মুরব্বিরা এখানে আছে ইনশাআল্লাহ। 1 লক্ষ, 1 লক্ষ টাকা।
তাড়াতাড়ি বলেন কে আছেন? 1,00,000 টাকা। কার মা নাই রে, কার বাবা নাই, কার দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে ঘুমায় আছে, 1,00,000 টাকা এই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দান করব, আল্লাহ তাআলা দেওয়ার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। বলেন বলেন। ও দক্ষিণ শাহরেল এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, বিদেশ থাকেন, আল্লাহ তাআলা বিদেশ জীবনে বরকত দিবে ইনশাআল্লাহ। ঢাকা শহরে ব্যবসা করেন, ব্যবসায় বরকত দিবে, কোতাহি করব না। 1,00,000 টাকা আল্লাহ তাআলার এই নবীর ঘরে, কোরআনের ঘরে আমরা মা বাবার জন্য 1,00,000 টাকা দান করব। তাড়াতাড়ি বলেন। নগদ পারি, বাকি পারি, 2-4 ভাই বোন মিলে ইনশাআল্লাহ 12 মাসে আস্তে আস্তে করে দিয়ে পরিশোধ করব। সর্বপ্রথম কে আছেন? প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, অনেকে আছেন এলাকার দানবীর। আমি একজন লোক চাই সর্বপ্রথম 1,00,000 টাকা দিবেন কে? তাড়াতাড়ি বলেন। 1,00,000 নাই? আমার নাম জান মাশাআল্লাহ দিলাম, অসুস্থ ছিলাম। নারে তাকবীর। আদুর মিয়া মরা তাকবীর দিল হইব? লাখ হলো একটা। নারে তাকবীর। আমাদের সকলের মুরব্বী, মারহাবা। সাবেক সভাপতি ও ধাতা জনাব হাজী মোহাম্মদ আব্দুল মুতালেব সাহেব, হাজী মোহাম্মদ আব্দুল মুতালেব সাহেব 1,00,000 টাকা। জোরে বলে মারহাবা। নারে তাকবীর। নগদ 15, বাকি 85। সকলে বলেন মারহাবা। রব্বুল আলামিন হাজী আব্দুল মুতালেব সাহেব 1,00,000 টাকা দান করলো। ইয়া আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, মনের তামান্না পুরা করো। রব্বুল আলামিন কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সুস্থ তো নিয়ামত দান করো, পরিপূর্ণ সুস্থতা দান করো। মা নাই, বাবা নাই, ইয়া আল্লাহ মুরব্বি পাশে বইসা মায়ের কথা, বাবার কথা শুনছে, মার কথা মনে পড়ে গেছে, বাবার কথা মনে পড়ে গেছে। রব্বুল আলামিন হাজী মুতালেব সাহেবের মা বাবার জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দাও, কবরগুলো জান্নাতের উঁচু মাকাম বানায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ স্বামী স্ত্রী মহব্বত দেয়া দাও, ছেলে সন্তানদেরকে আফিয়াতে সেদা রেখো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। হাজী সাহেব অসুস্থ, আল্লাহ পূর্ণাঙ্গ সুস্থতা নিয়ামত দান করো, মনের তামান্না পুরা করো আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও। জোরে জোরে বলো আমিন। দেয়াদন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, সকাল বেলার ধীরে তুই ফকির সন্ধ্যাবেলা। 2 নম্বরে 1,00,000 আসেননি কেউ? 2 নম্বরে 1,00,000 তাড়াতাড়ি বলেন। হাজী আব্দুল মুতালেব সাহেব 1,00,000। আর কে আছেন? 1,00,000 টাকা নাই? আর কেউ নাই? আচ্ছা 50,000 টাকা দিবেন। 50,000 কে আছেন? নগদ পারেন, বাকি পারেন। 50,000 টাকা এই মাদ্রাসা কবরস্থান, এখানে দিলে আখিরাতে পাওয়া যাবে ইনশাআল্লাহ, বিফলে যাবে না। আপনারা যাই করেন আওয়াজ করা যাবে না, দয়া করে আওয়াজ করবেন না। আপনারা যেটাই বলেন আওয়াজ বন্ধ, কোন আওয়াজ করা যাবে না। মাসুদ আলম জি 50,000 টাকা দিছি, মাশাআল্লাহ, নগদ দিছি। নারে তাকবীর। মাসুদ আলম জিন্নাত ভাই, জনাব মাসুদ আলম জিন্নাত ভাই নগদ 50,000 টাকা। জোরে বলে মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন
মাসুদ আলম জিন্নত ভাই 50,000 টাকা নগদ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনির তামান্না পুরা করে দাও। মা বাবার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। কবর জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও। জীবিত থাকলে হাত বানায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। স্বামী স্ত্রী মহব্বত দেয়া দাও, সন্তানগুলো নিকার বানায় দাও। মনে নিক তামান্না পুরা করো আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন। দেয়াদন বুঝে মন করে নিতে কতক্ষণ, আচ্ছা, দেয়াদন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ, সকাল বেলা দুনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। রব্বুল আলামিন মাসুদ আলম জিন্নত ভাইয়ের মাও নাই বাবা নাই, আল্লাহ মা বাবাকে মাফ করে দাও, জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও। ইয়া আল্লাহ সন্তানকে প্রতি বছর সবসময় মা বাবার জন্য, বাবা নাই বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, মা আছে তোমার খেদমত করার তৌফিক দাও। মার সুস্থতা জিন্দেগি দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও। জোরে বলেন আমিন। 2 নম্বরে কে আছেন? 50,000 2 নম্বর নগদ পরিবাকে বাড়ি 2 নম্বর। এ মিয়া টাকা পয়সা নিয়ে কবরে যাইতে পারবেন না। নবী বলেন মানুষ যখন মারা যায় 3টি জিনিস তার অনুসরণ করে। একটি হলো তার ধন দৌলত, আরেকটি হলো তার পরিবার পরিজন, আরেকটি হলো তার আমল। মৃত্যুর সাথে সাথে তার ধন দৌলত আলাদা হয়ে যায়। কবর পর্যন্ত তার ছেলে ভাই বোন ইত্যাদি তার আত্মীয় স্বজন সঙ্গে থাকে। মৃত্যুর পর ময়দানে মাসার পর্যন্ত তার আমল থাকে। নেক আমল জান্নাত দিবে, বদ আমল তাকে জাহান্নাম দেয়া দিবে। আজকের এই দান আল্লাহ কবুল করবে, দানের ওসিলায় মাফ করে দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই মিয়া খিচুড়ি আছে না নাই? তোমরা খিচুড়ি খাইবা না? দাঁড়ায় দাঁড়ায় তাকবীর দাও না কে মিয়া? জোরে তাকবীর দিবা। নারে তাকবীর। দক্ষিণ শাহরাইলের যত প্রবাসী আছে, বিদেশ থাকে প্রবাসীরা মিলে নগদ 1 লক্ষ টাকা জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন আল্লাহ দক্ষিণ শাহরাইল এলাকার যত প্রবাসী ভাই আছে আল্লাহ প্রবাসী ভাইরা মিলে মাদ্রাসা কবরস্থানে 1 লক্ষ টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, দান সোনার মদিনায় পৌঁছায় দাও। কার যেন মা নাই রে, কার যেন বাবা নাই, মা বাবারে মাফ করে দাও। কবর জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও। জীবিত থাকলে হাত বানায় দাও, খেদমতগার বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ ফিয়াতের সাথে রেখো, অভাব অনটন থেকে হেফাজত করো, বিপদ আপদ থেকে হেফাজত করো, প্রবাদ জীবনে বরকত দাও, সন্তানগুলাকে দামি মানুষ বানায় দাও, মা বাবার খাদেম বানায় দাও। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দেয়া দাও। সহি সালামতে আবার দেশে ফেরার তৌফিক দাও। জোরে বলেন আমিন। দান করিলে মন কমে না, দান করিলে মন বাড়ে, দুনিয়াতে দান করিলে আখিরাতে মিলে। 2 নম্বর কে আছেন? 50,000 চাইছিলাম। ও মিয়া তাড়াতাড়ি নগদ পারি বাকি বাড়ি 50,000 টাকা জিন্নত ভাই দিয়েছে 50। সভাপতি সাহেব দিয়ে আমাদের সাবেক সভাপতি মুরব্বী হাজি মুতালেব সাহেব দিছে 1 লক্ষ, প্রবাসী ভাইরা দিছে 1 লক্ষ, আর কুন্দুরু দিয়ে আসছেন 50,000 টাকা। 1 বছর ভরে ভরে দিবেন। আমি সময় দেয়া গেলাম 1 বছর, মাসে মাসে দিয়ে দিয়ে পরিশোধ করবেন 50,000 টাকা ইনশাআল্লাহ। বলেন বলেন 50,000 ই করেন। দক্ষিণ সারাল থেকে আমরা নগদ কালেকশন করছি 4,20,810 টাকা। ওই যে তার ভিতরে প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন থেকে 1 লক্ষ টাকা দিছে, জিন্নতের 50,000 আছে। এই সব মিলে আমরা 4 লক্ষ। এর আল্লাহ আকবার, দেখছেন নি লাগবো নি? আমরা 4,20,000 দক্ষিণ সারালের একটা অংশ থেকে আমরা 4,20,810 টাকা। আল্লাহু আকবার, দেখছেন নি? কি খুশি না বেজার? খুশি না বেজার? দিয়া না দিয়া? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর।
দক্ষিণ শাহরাল এলাকার এক অংশ থেকে প্রবাসী ভাইয়েরা সকলে মিলে নগদ 4,20,810 টাকা জোরে বলে মারহাবা। 4,20,810 টাকা নগদ জোরে বলে মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তোমার যে সকল বান্দা বান্দীরা নগদ 4,20,810 টাকার মধ্যে শরীক হয়েছে, ইয়া আল্লাহ, দানগুলো কবুল করো, মঞ্জুর করো, দানগুলো সোনার মদিনায় পৌঁছায়া দাও, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। ইয়া আল্লাহ, কার মা নাই মানে মাফ করে দাও, কার বাবা নাই বাবারে মাফ করে দাও, স্ত্রী নাই স্ত্রীরে মাফ করে দাও, স্বামী নাই স্বামীরে মাফ করে দাও, সন্তান নাই সন্তানে মাফ করে দাও। ইয়া আল্লাহ, মনের তামান্না পুরা করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। ইয়া আল্লাহ, প্রবার জীবনে বরকত দেয়া দাও, আফিয়াতে সেদ রেখো, অভাব অনটন থেকে হেফাজত করো। এলাকার সকল মানুষদেরকে ইয়া আল্লাহ তুমি দ্বীনের পথে কবুল করো, মসজিদ মাদ্রাসা কবরস্থানকে দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ, সকলকে এই মাদ্রাসা কবরস্থান নাজাতের জরিয়া বানায়া দাও, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে জোরে বলো আমিন। সেই সাথে দক্ষিণ শাহরালের যুবকদের পক্ষ থেকে 30 বস্তা সিমেন্ট দিবে। আচ্ছা, সেই সাথে দক্ষিণ শাহরাইল যুবকদের পক্ষ থেকে 30 বস্তা সিমেন্ট, জোরে বলে মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন, দান কবুল করো, মঞ্জুর করো, মনে তামান্না পুরা করে দাও, মুখ মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জীবনাত বানায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এ আল্লাহ, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, আমিন আমিন। আজকের এই মাহফিল মানে এই জায়গার আহ্বায়ক রূপালী ব্যাংকের ম্যানেজার মুজিবুর রহমান, সে 15,000, তার ওয়াইফ হলো 5,000, 20,000 টাকা দিছে নগদ ক্যাশ। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আজকের মাহফিলের আহ্বায়ক জনাব মুজিবুর রহমান মুজিবর সাহেব, তিনি নিজে 15,000, বিবি 5,000, 20,000 টাকার নগদ চেক, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন, দান কবুল করো, মঞ্জুর করো, মনে তামান্না পুরা করে দাও, মা বাবাকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, জীবিত হায়াত বাড়ায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। ইয়া আল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বত দেয়া দাও, ব্যবসা বরকত দেয়া দাও, আফিয়াতে সাথে রাখো আল্লাহ, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, আমিন। এই মাহফিলের এই কমিটির যিনি সদস্য সচিব মোহাম্মদ সেলিম ফকির, 20,000 টাকা মা বাবার নামে। নারে তাকবীর। মাহফিলের সম্মানিত সদস্য সচিব জনাব কি বললেন না, সেলিম হোসেন, সেলিম ফকির ভাই, 20,000 টাকা, জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন, কবুল করো, মঞ্জুর করো, মনে তামান্না করে দাও, মুখ মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, তুমি হায়াত বাড়ায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকা বানায় দাও। রব্বুল আলামিন, মনে তামান্না পুরা করো, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে জোরে বলেন আমিন। ভাই আর কি আছেন তারা? হ্যাঁ, আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি মাহমুদুল হাসান গোলাপ, শান্তল মুদার ছেলে, মা বাবার নামে 20,000 টাকা, 5,000 টাকা নগদ করে। নারে তাকবীর। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মাহমুদুল হাসান গোলাপ ভাই, মা বাবার নামে শামসুল মৃধা এবং তার মা নামে 20,000 টাকা, জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মা বাবাকে মাফ করে দাও, জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। গোলাপ ভাই মাও হারাই ফেলেছে, বাবাও হারাই ফেলেছে। শামসুল মৃধা একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। ইয়া আল্লাহ, মাফ করে দাও, জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। আল্লাহ, মাওয়াকে জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। ইয়া আল্লাহ, সন্তানকে দ্বীনের পথে কবুল করো। ইয়া আল্লাহ, মা বাবার জন্য দান করার তৌফিক দেয়া দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ, মনের চাহাত পুরা করে দাও, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে বলেন আমিন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান, মুফতি মনিরুজ্জামান 20,000 টাকা দিবে, নগদ 5,000, 15,000 টাকা বাকি। নারে তাকবীর।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুফতি মনিরুজ্জামান সাহেব নগদ 5 বাকি 15 20,000 জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন তোমার বান্দা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মনিরুজ্জামান সাহেব আল্লাহ 20,000 টাকা দান করলো, দান কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না পুরা করে দাও, বাবাকে মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জীবনাত বাড়ায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও আল্লাহ। আমার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, আমিন আমিন। আর কে আছেন 20,000 তাড়াতাড়ি বলেন, নগদ পারি বাকি পারি ইনশাআল্লাহ 20,000 টাকা দিব ইনশাআল্লাহ। আরিফ হোসেন নগদ 10,000। আর 20,000 নাই? আরিফ হোসেন নগদ 20,000। 5,000 বাকি দিবে ছেলে, ওর ছেলে 5,000 বাকি। না, আপনি যেভাবে কইছেন আরিফ হোসেন নগদ 10,000, তার মানে আরো বাকি 10,000। আর 5,000 বাকি এই ছেলের নাম। ও আরিফ ভাই ধর আরো 20,000, আরো 10,000 দিব। আপনি 20,000 টাকার গ্রুপ 15,000 আনেন কে? কথা বলেন ঠিক না বেঠি? 20,000 দেওয়া পড়বেন আরিফ ভাই না? মাশাআল্লাহ, নারে তাকবীর। জনাব আরিফুল ইসলাম আরিফ ভাই নগদ 10 বাকি 10 20,000 টাকা জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না পুরা করে দাও, মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জীবনাত বাড়ায় দাও, খিদমত বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, স্বামী স্ত্রীর মহব্বত দিয়ে দাও, নেক সন্তান করে দিয়ে দাও আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, আমিন। একটু পরে পরে আর কে আছেন 20,000 তাড়াতাড়ি বলেন? 20,000 ছাড়া ঘোষণা আইনেন না, 20,000 থাকলে আনেন। আব্দুল বারেকের ছেলে হ্যাঁ শাহিন হ্যাঁ। নগদ 30,000 টাকা। নারে তাকবীর। জনাব আব্দুল বারেক সাহেবের ছেলে শাহিন ভাই নগদ 30,000 জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না করে দাও, মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও আল্লাহ। বারেক সাহেব মারা গেছে আল্লাহ, বাবা নাই তো বাবারে মাফ করে দাও, জান্নাতের উঁচু মাকাম বানায় দাও, মার হায়াত বাড়ায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দিনের সহি বুঝ দাও, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে জোরে বলে আমিন। বারেকের বড় ছেলে আনোয়ার 25,000 টাকা দিচ্ছে। বারেক ভাইয়ের বড় ছেলে আনোয়ার হোসেন আনোয়ার ভাই নগদ 25,000 জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না পুরা দাও, কবর আযাব বন্ধ করে দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকা বানায় দাও আল্লাহ। বাবারে মাফ করে দাও, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে জোরে বলেন আমিন। দান করিলে মন কমে না, দান করিলে মন বাড়ে, দুনিয়াতে দান করিলে আখিরাতে মিলে। আর কে আছেন 20,000? মহিলাদের ভিতরে সেকেন্ডারি কালেকশন যাবে। মা বোনেরা আমার 20,000 টাকা পাঠায় দেন, 10,000 পাঠায় দেয়। এ মা বোন, স্বামী কত আদর করছে রে, গয়না দিয়া তোমারে সাজাইছে, দামি দামি শাড়ি কিনে দিছে, মা কত আদর করছে ও বোন। আজকে স্বামী নাই, স্বামী কবরবাসী হয়ে গেছে, তাড়াতাড়ি ওই স্বামীর জন্য 20,000 টাকা লেখায় দাও, 10,000 20,000 টাকা লেখায় দাও, কানের গয়না নাকের দুল পাঠায় দাও, আল্লাহ তাআলা স্বামীকে মাফ করে দেবে ইনশাআল্লাহ। সালাম জব্বরের ছেলে সালাম, ওর মা বাবা বাসা আছে, বিদেশ থেকে 10,000 টাকা দিচ্ছে। মহিলাদের 20,000 নাই আর না, বিদেশ থেকে পাঠাই দিচ্ছে অলরেডি। 20,000 টাকা। আর একজন আছেন মা বাবার জন্য 1 বছর টাইম দেয়া গেলাম, আপনি আস্তে আস্তে দিবেন 20,000 টাকা। কে আছেন বলেন? 20,000 আর নাই কেউ? 20,000 আছেন? মা বাবার জন্য, দাদা দাদির জন্য, নিজের ব্যবসা উন্নতি হওয়ার জন্য, অসুস্থ আছেন, সুস্থতা কামনায়। আমাদের যেমন মুরব্বী হাজী আব্দুল মুতালেব সাহেব বলছে, হুজুর আমি অসুস্থ, 1 লক্ষ টাকা লেখায় দিছে। আল্লাহ হাজী সাহেবকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমার দান করেন, সকলে বলে আমিন। 20,000 ওয়ালা আছেন আর কেউ? 20,000? আচ্ছা, তাহলে 10,000 না? 20,000 নাই। আচ্ছা, 20,000 আছেন কেউ? নাই। আচ্ছা ভাই, তুকদির আলী আইছে, তুকদির আলী ভাই, তুকদির আলী ভাই কবরস্থানে 5,100, মাদ্রাসায় 5,000, 10,000 জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না পুরা করে দাও, মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জীবনাত বানায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকা বানায় দাও আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, আমিন আমিন। 10,000 আর কি? আব্দুল জব্বার ভাইয়ের ছেলে
আব্দুল সালাম বিদেশ থেকে নগদ 10,000 জুড়ে বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না করে তোমাকে মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জান্নাত দাও, খেদমতগার বানায় দাও, কোটি কোটি টাকা বানায় দাও। আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, প্রবার জীবনে বরকত দাও, জোরে জোরে বলো আমিন। আর কে আছেন? 10,000। টাকিমারা গ্রাম থেকে লেকত গং 8,000 টাকা কালেকশন করছে। টাকিমারা গ্রাম থেকে লেখত বাই গং, টাকিমারা না টাকিমারা বান্দাল টাকিমারা লেখত বাই গং 8,000 টাকা নগদ জুড়ে বলো মারহাবা। ইয়া আল্লাহ দানগুলো কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না করে দাও। ইয়া আল্লাহ যারা দান করেছে দানগুলো সোনা মনে পৌঁছায় দাও। কার মা নাই মাকে মাফ করে দাও, বাবা নাই বাবাকে মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আল্লাহ মনের তামান্না পূরা করো, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, আমিন আমিন। কানাইনগরের আবেদুল মেম্বারের ছেলেমেয়েরা 7,500 টাকা কবরস্থানে দিল। কি নাম? আবেদুল মেম্বারের ছেলেমেয়েরা মিলে দিছে কবরস্থানে 7,500। ওর নাম কি? ইমরান। আবেদুল মেম্বারের ছেলেমেয়েরা সবাই ও এইটা শিখাইবেন। কানাইনগর মরহুম আবেদ আলী মেম্বার সাহেবের ছেলেমেয়েরা মিলে 7,500 টাকা, জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না পূরা করে দাও, বাবারে মাফ করে দাও, কবর জান্নাতের উঁচু মাকাম বানায় দাও। ইয়া আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, ভাই বোনদের মিল মোহাব্বত পয়দা করে দাও, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, আমিন। আমি কালেকশন লই 20,000, কমিটি আনে 5,000, 10,000। আমি কালেকশন আনি 10,000, কমিটি নয় 5,000, 7,000। আমার দোষ? কথা বলেন। কালেকশন যদি আমার মতো করবার দেন আমি করি, আর যদি আপনাদের মতো চালান তাহলে আমি ওইভাবে চালাম। কালেকশন একটা নিয়ম আছে মিয়া। 10,000 সিরিয়াল 10,000 আনবেন, 5,000 সিরিয়াল 5,000 আনবেন, 20,000 সিরিয়াল 20,000 আনবেন। আমার তো দেওয়ার সময় যা দিবেন হুজুর কালেকশন ভালো নাই ধরেন, ওটা তো আসি। আমি যদি দিনের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য একটু মেহনত করে করতে পারি, তাহলে এটা কি আমি সব পাবো না ইনশাল্লাহ? এই কথা বলেন না কে? এগুলা কি হাজির সাহেব আমার দেয়া দিবেন? ব্যাগ বইরা গাড়ি বইরা দেয়া দিবেন? আচ্ছা 10,000 আর কি 10,000। টেটু মেম্বার নগদ 20,000। এই দেখেন 20,000 হয়ে গেছে, মাশাআল্লাহ। টেটু না? টেটু মেম্বার। আরে ওনার আসল নাম কি? গেদু ফকির। কেতু ফকির। আচ্ছা কেতু ফকির। নারে তাকবীর। জনাব কেতু মেম্বার সাহেব, কেতু ফকির, কেতু মেম্বার, কেতু ফকির 20,000 টাকা, জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না পূরা করে দাও, মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জীবিত হায়াত বাড়ায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি নাকি মেরে দাও। মা নাই মানে মাফ করে দাও, বাবা নাই বাবারে মাফ করে দাও, জনগণের খাদেম বানায় দাও। আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে বলেন আমিন। 16 বছরের মেম্বার না আগের মেম্বার? ব্যাংকটাই দেওয়া দিব ইনশাল্লাহ। হ্যাঁ ব্যাংকে কি ব্যাংক? ঢাস বাংলা। কোন জায়গায়? হ্যাঁ লক্ষ্মীপুরের রিয়াজুল দৌল 20,000 টাকা। নারে তাকবীর। লক্ষ্মীপুরের দেওয়ান মোহাম্মদ রেয়াজুল দেওয়ান, রেয়াজুল দেওয়ান নগদ 20,000, জোরে বলে মারহাবা। নারে তাকবীর। রব্বুল আলামিন দানগুলো কবুল করো, মঞ্জুর করো, মানে তামান্না পূরা করে দাও, মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জিনাত বানায় দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, মাওয়াকে মাফ করে দাও। ইয়া আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত দাও, আল্লাহ বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, জোরে বলেন আমিন। ওই যে মুরব্বীরা কয় না বেটা কথায় বায়াত লাগাস, কয় কি না 20,000 সময় বায়াত লাগাইছে, ওই 20,000 এখন আইতেছে, দেখছেন নি? তাড়াতাড়ি বলেন। ডাচ বাংলার চেয়ারম্যান কি বলে? সাইফুল ভাই কত? সাইফুল ইসলাম সাইফুল ভাই ডাচ বাংলা ম্যানেজারের এই চেয়ারম্যান কত? 50 না 1 না 20 না 30 না 25 কত? তাড়াতাড়ি বলেন। ইনশাআল্লাহ 1 বছরে আপনি আস্তে আস্তে দেয়া দিবেন, প্রতি বছরে ইনশাআল্লাহ কিছু কিছু দেয়া দিবেন। বলেন বলেন ইনশাআল্লাহ কত? কি 10? প্রতি মাসে 2,000 করে দিল তো 24,000 হয়। কি বলেন ঠিক না? 25 এই শুনেন, প্রতি মাসে 2,000 কইরা, আর আমার 1,000 আবদার, এই হলো 25,000। আমাদের ডাচ বাংলা ব্যাংকের এই চেয়ারম্যান সাইফুল ভাই 25,000 দিব,
25 জন লোক কালকা যায় ওনার ব্যাংকের সদস্য হয়ে যাবেন। 25,000 আবার কি হুজুরে কইছে? বাসে থেকে কমছি শক্ত মিয়া বর্তমান জমানায়। আলহামদুলিল্লাহ 5 ডিসকাউন্ট 20,000। ডাচ বাংলার চেয়ারম্যান সাইফুল ভাই 20,000 জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করে দাও, মনে পৌঁছায় দাও, কোটি কোটি টাকার মাইক বানায় দাও, হাঙ্গা দাঙ্গামা থেকে হেফাজত করো ইয়া আল্লাহ। আমাকে মাফ করে দাও, কবর আযাব বন্ধ করো, জীবিত হায়াত বাড়ায় দাও, খিদমতগার বানায় দাও ইয়া আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও, ব্যাংকের মাধ্যমে আল্লাহ জনগণের সেবা দেওয়ার তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন। বক্তা লয়েছেন আপনি, বক্তারা দিব। নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট দানবীর আলহাজ এম এ সত্তার খান। এম এ সত্তার খান সাহেব 50,000 টাকা জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি আলহাজ এম এ সত্তার খান সাহেব 50,000 টাকা দান করলো। আল্লাহ দান কবুল করো, মঞ্জুর করো, দান শোনা মনে পৌঁছায় দাও আল্লাহ, মনে তামান্না পুরা করে দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, মা বাবাকে মাফ করে দাও, জান্নাতের উচ্চ মাকাম বানায় দাও, স্বামী স্ত্রীদের মহব্বত দেয়া দাও ইয়া আল্লাহ। আলেম ওলামাদের সাথে বড় ভালো সম্পর্ক ইয়া আল্লাহ। হাসরের ময়দানে সকলকে একত্রে ওঠার তৌফিক দেয়া দাও ইয়া আল্লাহ। সুস্থতা নিয়ামত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও। জোরে জোরে বলেন আমিন। মোজাম্মেল হক চেয়ারম্যান সাহেব আহে নাই নাকি বিদেশ থেকে নাম দিছে? ফোনটা লাগান, কত দিব? বিদেশ থেকে পাঠাই দিব না, ওনারে ধরবেন না? আব্দুল কাদের মাস্টার সাহেব কয়ও না, আমার বইলা দিল্লা তো 20 দেব, এটা কইবেন না কে? মাহফিলের পরে দিন কইবেন। উনি এটা দিছে, এটা আছে না, মানুষ জানুক, জনগণের সামনে তো এই দানে শীষ লইয়া আইব উনি, ঠিক না? আবার যদি চায় আর কি। নারে তাকবীর। আজকের মাহফিলের কি জানি প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হোসেন খান, সাবেক চেয়ারম্যান শায়েস্তা 20,000 জোরে বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মনে তামান্না পুরা দাও, মুখ মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, খিদমত গান বানায় দাও, কোটি কোটি টাকা বানায় দাও রব্বুল আলামিন। জনগণের খাদিম বানায় দাও আল্লাহ। বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও আমিন আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরে টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। জোরে বলেন আমিন। আর কে আছেন? 10,000 20,000 ইনশাল্লাহ নগদ বাকি পারি 1 বছর বইরা দিব, আস্তে আস্তে দিব। কে আছেন? 20,000 টাকা মাদ্রাসা কবরস্থানে দিব, 10,000 টাকা এই মাদ্রাসা কবরস্থানে দান করবো ইনশাআল্লাহ। কার মা নাই রে, কার বাবা নাই, ইনশাআল্লাহ এ ওসিলা আল্লাহ মা বাবাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। আমাদের আজকের প্রধান আলোচক মুফতি ফয়জুর রহমান সাদিকি ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা সকলে বলে আলহামদুলিল্লাহ। অল্প সময়ের ভিতরে হযরত আসবেন, আমরা প্রাণ খুলে বয়ান শুনবো। তাড়াতাড়ি 20,000 ওয়ালাকে নামটা বলে। 10,000 ওয়ালা আয়ুব খান 10,000 নগদ, এক বাকি 9 জোড়া বলে মারহাবা। রব্বুল আলামিন দান কবুল করো, মঞ্জুর করো, মনে তামান্না পুরা করে দাও, মাফ করে দাও, কবর আযাব বন্ধ করে দাও, জুলুম করে দাও, খিদমতগার বানায় দাও, কোটি কোটি টাকা বানায় দাও রব্বুল আলামিন। মনে তামান্না পুরা করো, বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দাও আমিন। আচ্ছা একটু পরে কই উনি লেখা যাও। কে? সিদ্দিক ভাইয়ের মেয়ের জামাতা মহিদুর রহমান কবরস্থানে 10,000 টাকা নগদ জোরে বলে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর
করো মনে তামান্না বারাকাতুহু কবর আযম মন করে দাও একবার দাও খিদমত করমায় দাও কুটি উনি নামায় দাও রব্বুল আলামিন বারবার মক্কা মদিনা যারে তৌফিক দাও আমিন আমিন 10,000 আর কি আছেন তাড়াতাড়ি বলেন 10,000 10,000 আছেন না আর কেউ 10,000 নাই 10,000 নাই 10,000 আচ্ছা 5,000 করে টাকা দেন নগদ বাকি 5,000 তাড়াতাড়ি বলেন ভাইজান কি জানি বললো ওনার বড় ওই যে ভাইজান বলে গেল কি আলমাজ ভাই 10 বস্তা সিমেন্ট 5,000 টাকা নগদ জোরে বলে মারহাবা নারে তাকবীর ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো মানে তামান্না ভরে দাও মাফ করে দাও কবর আযম মনে হয় দাও খিদমত করমায় দাও কুটি করে নামায় দাও আল্লাহ বারবার মক্কা মদিনা তৌফিক দাও আমিন মোহাম্মদ মুশিউর রহমান খান কবরস্থানে সাবেক কেশিয়ার বর্তমান মাদ্রাসার সহসভাপতি 5,000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দান কবুল করো মঞ্জুর করো মানে তামান্না ভরে দাও মাফ করে দাও কবর আযম বন্ধ করে দাও আল্লাহ বারবার মক্কা মদিনা তৌফিক দাও আমিন ওই আজাহারের বান্দেলের আজাহারের ছেলে রজ্জ 5,000 টাকা বান্দার আজহার ভাইয়ের ছেলে রজ্জব ভাই 5,000 জোরে বলে মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কবরস্থানে আল্লাহ কবুল করো মঞ্জুর করো মানে তামান্না ভরে দাও মাফ করে দাও কবর আযম বন্ধ করে দাও আদম আলীর ছেলে জিন্নত আলী দক্ষিণ শাহরাইল 10,000 আদম আলী সাহেবের ছেলে জিন্নাত আলী 10,000 টাকা নগদ কবরস্থানে জুড়ে বলে মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মানে তামান্না করে দাও মাফ করে দাও মুসলিমাবাদ রিপনের মা কবরস্থান মুসলিমাবাদ রিপনের মা কবরস্থানে 10,000 নগদ জুড়ে বলে মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মানে তামান্না করে দাও মাফ করে দাও আব্বাস ব্যাপারী বান্দাল বান্দাল 5,000 টাকা নগদ জুড়ে বলে মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মানে তামান্না করে দাও মাফ করে দাও কবর আযম বন্ধ করে দাও জামাল 2,000 জামাল ভাই জামাল আবার 2,000 লইছে ধরেন মিয়া জামাল ভাই 2,000 নগদ আল্লাহ কবুল করে মঞ্জুর করো 5,000 করে তাড়াতাড়ি 5,000 মিয়া 5,000 টাকা নগদ পারি বাকি এবার ইনশাআল্লাহ 5,000 টাকা কিছুই না রে বাবা আমরা যদি এরকম ভাবে ফাস্ট ফুডে বসে যাই এই যে মজার আড্ডায় বসলে 5,000 টাকা চলে যায় কথা বলেন ঠিক না বা ঠিক তাড়াতাড়ি বলেন নাম বলে বলেন আপনি বলেন হ্যাঁ বলেন মান্নানের মেয়ে মন্ডল 10,000 হ্যাঁ মুজাফফর হোসেন মন্ডল 10,000 মুজাফফর হোসেন মন্ডল 10,000 জোরে বলে মারহাবা নারে তাকবীর আনোয়ার 2,000 আনোয়ার ভাই 2,000 নূর মোহাম্মদ 2,550 নূর মোহাম্মদ 2,550 আক্তার হোসেন 500 আক্তার হোসেন 500 মুজিবুর রহমান 500 মুজিবুর রহমান ভাই 500 প্রফেসর আজিজুর রহমান প্রফেসর আজিজুর রহমান 5,000 টাকা আল্লাহ কবুল করো আমিন উজ্জ্বল হোসেন মির্দা উজ্জ্বল হোসেন মৃধা আর উজ্জ্বল হোসেন কুয়েত কোরিয়ান প্রবাসী উজ্জ্বল হোসেন কোরিয়ান প্রবাসী কত 5,000 টাকা আল্লাহ কবুল করো আমিন সিরাজুল ইসলাম 1,000 সিরাজুল ভাই 1,000 আল্লাহ কবুল করো আমিনুল 1,000 আমিনুল ভাই 1,000 আল্লাহ কবুল করো আব্বাসউদ্দিন প্রধান আব্বাস উদ্দিন প্রধান শিক্ষক মজিরন উচ্চ বিদ্যালয় হ্যাঁ? 5,000 মজিরন উচ্চ বিদ্যালয় 5,000 মুজিরন মজিরন মজিরন উচ্চ বিদ্যালয় 5,000 টাকা জোরে বলে মারহাবা সালাউদ্দিন সবুজ সালাউদ্দিন সবুজ 10,000 জোরে বলে মারহাবা আব্দুল কাদের মাস্টার আব্দুল কাদের মাস্টার 5,000 জোরে বলে মারহাবা বাদশা মিয়া দক্ষিণ শহরের বাদশা মিয়া 200 আল্লাহ কবুল করো আমিন আব্দুল হাকিম 500 আব্দুল হাকিম 500 আল্লাহ কবুল করো আমিন জাকির হোসেন 500 জাকির হোসেন 500 আব্দুল সোবান আব্দুল সুবহান ভাই 1,000 আলী হোসেন সনি সিনিয়র শিক্ষক শাহরুল চৌধুরী 3,000 আলী হোসেন ভাই সিনিয়র শিক্ষক সারাল 3,000 আল্লাহ কবুল করো আমিন আব্বাস উদ্দিন আব্বাস উদ্দিন ভাই 1,000 1,000 আর কয়েকটা নাম আছে মোশাররফ 500 মোশাররফ 500 আজাদ আমাদের এক বন্ধু আজাদ ভাই 1,000 1,000 ইদ্রিস মাস্টার 5,000 ইদ্রিস মাস্টার 5,000 রশিদ মন্ডল 500 রশন মন্ডল 500 ইমরান 1,000 ইমরান 1,000 আবুল বাশার সৌদি প্রবাসী 5,000 আবুল বাশার সৌদি প্রবাসী 5,000 আমাদের এক সিএনজি ড্রাইভার মিয়া 50 টাকা দিচ্ছে সিএনজি ড্রাইভার 50 টাকা 50 নজরুল ইসলাম শিক্ষক 1,000 নজরুল ইসলাম শিক্ষক 1,000 আওলাদ হোসেন শিক্ষক আওলাদ হোসেন শিক্ষক 1,000 1,000 ইদ্রিস আলী 1,000 ইদ্রিস আলী 1,000 দেলাওয়ার হোসেন 500 দিলওয়ার হোসেন 500 ইমরান বিমান বাহিনী ইমরান বিমান বাহিনী চাকরি করে 1,000 রিয়াজুলের স্ত্রী 1,000 রেয়াজুল ভাইয়ের স্ত্রী 1,000 বাচ্চু ব্যাপারী বাচ্চু ব্যাপারী কিনুর বাবা 10 ইনুর বাবা 10,000 1,000 কিনুর মা 500 ইনুর মা 500 মুসলিউদ্দিন 600 মুসলিম উদ্দিন 600 আশরাফ মাস্টার আশরাফ ভাই আশরাফ মাস্টার 1,000 আব্দুল আওয়াল গং আব্দুল আওয়াল গং নামগুলো আমি আছে না আব্দুল আওয়াল গং কোন হ্যাঁ 26,100 26,100 জোরে বলে মারহাবা নারে তাকবীর সাইদুর রহমান আমাদের বন্ধু 1,000 সাইদুর রহমান 1,000 কাজী আমিনুল ইসলাম কাজী আমিনুল ইসলাম 10,000 5,000 নগদ 5,000 5,000 নগদ 5,000 বাকি জোরে বলে মারহাবা আচ্ছা আরো আসেনি আরো আছে জমির মুসলিমাবাদ 500 জমির মুসলিম 500 সাগর 500 সাগর 500 মোহাম্মদ হাসান 500 মোহাম্মদ হাসান 500 5,000
হাসান 5,000, হ্যাঁ গোলাপজান 500, গোলাপজান 500, মাসুদ 1000, মাসুদ 1000, আমিরউদ্দিন 500, আমিরউদ্দিন 500, দলিলউদ্দিন 500, দলিলউদ্দিন 500, আমদাদ হোসেন মির্জা 1000, আমজাদ হোসেন মির্জা 1000, হবিব 500, হবি 500, মোহাম্মদ হারুন 2000, মোহাম্মদ নজরুল 500, মোহাম্মদ নজরুল 500, মোতালেব কাকা মোতালেব কাকা নগদ নগদ 15,000, এটা তো কইলামই।